লাগাম ছাড়া তাপমাত্রা ও বিদ্যুৎ বিপর্যয় নাজেহাল দিল্লিবাসী। আজ দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রাত 10টার পর শপিং মলগুলিতে ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দুপুরে 1 ঘন্টার জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এসি বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। তীব্র দাবদাহে পুড়ছে অমৃতসর, চণ্ডীগড়, কুলু, মানালি সমেত উত্তর ভারত। নিউ টাউনের পর এবার তিলজলা এবং বেনিয়াপুকুর। ফের সংঘর্ষ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত খোদ পুলিশই। 53 নম্বর তিলজলা রোড। রবিবার রাত 11:15 নাগাদ সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। শুরু হয় বোমাবাজি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাটাল দখল এবং অবৈধ নির্মাণের মুনাফা বন্টন নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে ঘটনাস্থলে যেতে হয় খোদ ডেপুটি কমিশনার সাউথ ইস্টকে। সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনী। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন তিলজলা থানার 2 পুলিশকর্মী। এলাকা থেকে উদ্ধার হয় 17টি তাজা বোমা। একইভাবে রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় বেনিয়াপুকুরের গুলপাড়াতেও। জুলাইয়ে শেষ হচ্ছে 17টি পুরসভার মেয়াদ, কিন্তু এখনই ওইসব পুরসভাগুলিতে কোনো ভোট হচ্ছে না। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পুজোর মরশুম শেষ হওয়ার পরেই পুরো ভোট হবে। সরকারি সূত্রে খবর, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে 17টি পুরসভায় ভোট হতে পারে। পঞ্চায়েতের পর পুরো ভোট ঘিরেও রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কমিশন চাইছে নির্দিষ্ট সময়ে ভোট করাতে, কিন্তু সরকার তা চায় না। কিন্তু কেন নির্দিষ্ট সময়ে পুরো ভোট করাতে চাইছে না রাজ্য সরকার? এ নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছে এর পেছনে মীরা পান্ডে ফ্যাক্টর কাজ করতে পারে। পঞ্চায়েত ভোটের সময় রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত সম্মুখ সমরে নেমেছিলেন। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার পুরো ভোট ঘিরেও দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে চাপানুতর। কিন্তু মীরা পান্ডে রাজ্য নির্বাচন কমিশনের পদ থেকে অবসর নিচ্ছেন 21শে জুলাই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার চাইছে না মীরা পান্ডে কমিশনার থাকতে থাকতে আরেকটি ভোটের ময়দানে নামতে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এর পাশাপাশি এবারের লোকসভা ভোটে যেভাবে ভোট শতাংশের বিচারে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধি করেছে এবং বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে বলে রাজনৈতিক মহলে খবর, তাতে এখনই ভোটে যেতে চাইছে না শাসক দল। তারা চাইছে কয়েক মাস পরে ভোট করাতে, কারণ তখন রাজ্যে বিজেপি হাওয়া আর এখনকার মতো থাকবে না বলে তাদের ধারণা। ভোট বিলম্বের নেপথ্যে এই কারণ থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও রাজ্য সরকার সূত্রে দাবি, প্রচণ্ড গরম ও বর্ষার কথা মাথায় রেখেই ভোট পেছানোর সিদ্ধান্ত। We Are One, ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম। পিটবুল, জেনিফার লোপেজের মতো পপ তারকা থাকা সত্ত্বেও সাড়া জাগাতে পারেনি। সাও পাওলোয় ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পিটবুল, ক্লদিয়ারের সঙ্গে গানটি গাওয়ার কথা ছিল জেনিফার লোপেজেরও, কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন জেলো। কেন? ফিফার তরফে জানানো হয়েছে অন্য কাজে ব্যস্ত থাকবেন তিনি। কিন্তু এই যুক্তিতে সন্তুষ্ট নয় কেউই। পিটবুল এ নিয়ে বিশেষ মাথা না ঘামালেও রহস্যের গন্ধ পাচ্ছেন অনেকেই। 2010 বিশ্বকাপের রেকর্ড গড়েছিল শাকিরার ওয়াকা ওয়াকা। ব্রাজিল বিশ্বকাপে ঝড় তুলেছে তাঁরই লা লা লা। যা প্রায় ঢেকে দিয়েছে জেলো পিটবুলদের অ্যান্থেম। সেটাই কি জেলো সরে দাঁড়ানোর কারণ? ব্যক্তিত্বের সংঘাত কি ছাপিয়ে গেল উৎসবের রঙকেও?